আমরা একটা সার্থক রমাদান কাটাতে চাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জীবনে কত রমজান আসছে, কত রোজা আমরা রাখছি। এইবারে রোজাটা একটু ব্যতিক্রম আসেন রাখি। আসল রোজা, যেই রোজা আল্লাহর কাছে পৌঁছাবে, যেই রোজা জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে আপনাকে ঢোকার সুযোগ করে দিবে, যেই রোজার ফলে আল্লাহ বলেছেন ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে সেটার পুরস্কার দেব। আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নিতে চান। যে রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কুরআন এই দুটি আমল, কোরআন তিলাওয়াত, কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, আর রমজান মাসে রোজা রাখা, এই দুইটা আমল এমন আমল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার হয়ে সুপারিশ করবে। অন্য সাধারণ আমলের সুপারিশ করার পাওয়ার থাকবে না। এই আমলটা আল্লাহর কাছে, এই আমলকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন, এই আমলটা সে আমাদের জন্য সুপারিশ করবে। যদি এগুলো আমরা চাই, তাহলে মনে রাখবেন গতানুগতিক রোজা রাখার মাধ্যমে হবে না। গতানুগতিক রোজা কি? ওই যে সুবে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাইলেন না, পান করলেন না, যৌন চর্চা করলেন না, যৌন চাহিদা পূরণ করলেন না, বাস এই কাজগুলো করেই শুধুমাত্র আল্লাহর কাছে এত পুরস্কার পাবেন না। রোজার যে পুরা স্ট্রাকচার, গোটা বডির যে রোজা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে রোজা, সেই রোজা যদি রাখতে পারেন, আপনার হাত দিয়ে কোনো গুনাহ হয় নাই, মুখ দিয়ে কোনো পাপ হয় নাই, চোখ দিয়ে খারাপ কিছু দেখা হয় নাই, কান দিয়ে খারাপ কিছু শোনা হয় নাই, 12 মাস মিউজিক শুনেন, এই একটি মাসের জন্য মিউজিককে হারাম করে একেবারে শক্তভাবে নিজে থেকে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনার এই রোজা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, হে আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে এমন একটা রমাদান কাটানোর তৌফিক দান করেন, যেই রমাদান সার্থক করে দিবে আমাদের সিয়াম সাধনাকে, সফল করে দিবে, আমাদের রবের সন্তুষ্টি এনে দিবে এবং জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করিয়ে দিবে। যেই রমাদানটার উদ্দেশ্য সফল হবে, সার্থক হবে, শুধু উপবাস থাকা হবে না, শুধু অনর্থক পানাহার বর্জন করা হবে না, কষ্ট করে শুধু না খেয়ে থাকা হবে না, বরং অর্থবহ রমজান হবে, সিয়াম হবে। যদি আমরা সিয়াম রেখে হারাম কাজ ছাড়ার ট্রেনিং নিয়ে সেটাকে রমজানে এবং রমজান পরবর্তী জীবনে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা রমজানের পরের যে জীবনটা আসবে, সেই জীবনটাতে যেন আমরা কিছু খারাপ কাজ ছাড়ার অভ্যাস গড়ে তুলতে পারি, সেরকম রমজান কাটানোর তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে এবার এই একটি রমাদানের জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন যে এই রমজানটা আমার ব্যতিক্রম রমজান হবে। কিরকম রমজান হবে? যে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হবে না। শুরু থেকে আপনি চেষ্টা করলেও পারবেন না, এই জন্য এখন থেকে আপনাকে ট্রাই করতে হবে যে এখন থেকে রমজান মাসের যে এক্সারসাইজ, রমজান মাসের যে অনুশীলন, তাকওয়ার অনুশীলন, সেটা এখন থেকে চালু করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। একটা সময় দেখবেন সফল হয়ে যাবেন। চেষ্টা করবেন তো সবাই? শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয়, এই সম্পর্কে অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরা মাস, আর শাওয়ালের 6, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চন্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয়। সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন, তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে, ওই যে আল্লাহ তাআলা কোন আমলের সওয়াব 10 গুণ, কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন, এইটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখবেন। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না। শাওয়ালের 6 রোজা, এটা আমরা কখন রাখবো? আমরা ঈদের দিন, ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম, সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো। এমনকি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায়, শুধু শুক্রবারে রাখবেন, শুধু শুক্রবার রোজা রাখা এমনি, শুধু জুমার দিনে রোজা রাখা এমনিতে নিষেধ হাদিসে, কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন, শুধু সেদিন আপনি রাখবেন, তো রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না। একদিন আজকে একটা রাখলেন, আবার 2 দিন পরে একটা রাখলেন, প্রথম সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে আবার 2টা রাখলেন, এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে। মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন, এই নিয়ে ওলামাদের 2 রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরো করবেন, কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালটা রাখবেন। কারণ হাদিসে আসছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবেন। যদিও ওলামা ইকরাম বলেছেন যে না,
রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই 6 রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না। তারাবি না পড়লে রোজা হবে কি? আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না। আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত। রোজা এবং সিয়াম একটা ইবাদত, তারাবি আরেকটা ইবাদত। যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনে রোজা রাখতে হবে। তারাবিটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। অতএব সুন্নাত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন, এটা কোনোদিনই জায়েজ হবে না। অতএব এমনও হতে পারে কোনো লোক তারাবি পড়তে পারছেন না, হয়তো তিনি রুকু সিজদা করা, উঠা বসা করা এবং এত সময় নামাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই, কিন্তু উপবাস থাকতে পারেন, তাই রোজা রাখবেন তারাবি না পড়লেও। তবে হ্যাঁ, চেষ্টা করা উচিত একজন ইমানদারের তিনি রমজানের রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন, কারণ উভয় ইবাদতই কোরআন এবং হাদিস নির্দেশিত, বিধায় কোনোটাই ছাড়া উচিত না। কোনো কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই। অনেকে রোজা রাখে না অজুহাতে যে কালকে তারাবি পড়তে পারেন আজকে রোজা রাখবো না, এটা ভুল, মূর্খতা। এক ভুল করছেন এই জন্য আরেকটা করতে পারেন না। অতএব রোজা অবশ্যই রাখতে। রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? যারা ছোট শিশু, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না, তাদের জন্য রোজার ছাড় আছে। যারা মহিলা, তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে? ছাড় আছে। ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয় বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন। এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? রেখে দিতে হবে। ছাড় বলতে এতটুকু ছাড় আছে। আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে, তিনি হলেন মুসাফির। মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা সফরে থাকবে, ট্রাভেল করবে, সফর অবস্থা আপনি এখান থেকে ঢাকা রওনা দিবেন, তো আপনি সফরে পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন, সুযোগ আছে। কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে। এই রোজা ভাঙার কারণে গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে? ছাড় আছে। আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না বরং রোজাটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নাই। আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের, তারা হলেন বৃদ্ধ মানুষ। এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই, সারাদিন না খেয়ে থাকার মতো শরীরের অবস্থা নাই। এইরকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ, অথবা অসুস্থ, পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখা তার দ্বারা সম্ভব না, তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ছাড় মানে হলো তখন তিনি রমজান না রাখবেন, রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে, রাখা হয় নাই অসুস্থতার কারণে, সেই কয়টা রেখে দিতে হবে। আর যদি বৃদ্ধ মানুষ হয়, বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয়, তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন, ফিতরা যেটা দেই আমরা, একটা করে ফিতরা দিবেন, তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন। তাহলে 4 শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। কয় শ্রেণীর মানুষ? এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত হলো নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয় ওইটা যদি দেখা যায় নেফাস, এই দুই টাইমে নারীরা কি করবেন না? রোজা রাখবেন না। আর 3 নম্বর হলো মুসাফির, সফরে যদি থাকে। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষদের রোজা রাখার ক্ষমতা নাই। এই 4 শ্রেণীর মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে, কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে, সফরের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে। বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে, তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে, তাতে কি হয়ে যাবে? তার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডার গুলো থাকে, ক্যালেন্ডার গুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান। দেখছেন নি আপনারা? সকল ইবাদতে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন না। নিয়তের মানে কি না? নাওয়াইতু আন না। নিয়তের মানে ইচ্ছা। নিয়ত মানে কি করা? আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে, বলে না? এই যে নিয়ত আছে মানে কি নাওয়াইতু আন করছেন আপনি? নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ, এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে? আপনি মনে প্রতিজ্ঞা করছেন, টাকা পয়সা জমা টমা দিচ্ছেন, তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে। ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত। মনের ইচ্ছাটাকে কি বলে? আপনি আগামীকাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন, এই মর্মে আপনি নিয়ত করছেন, বাস এটাই আপনার নিয়ত। মনে যে ইচ্ছা আছে এটাই কি? মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয়। নিয়তের প্রকাশ, নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে,
সকল ইবাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই। অতএব নিয়ত করা ফরজ, নিয়ত বলাটা কিনা ফরজ না। রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি। নিয়তটার মানে কি? আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো, সারি খাবো, কালকে রোজা রাখবো, বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে, বাস হয়ে গেছে। মুখে আর নামায়তুয়ান পড়ার প্রয়োজন নাই। রোজা রাখার জন্য নামায়তুয়ান পড়ার কথা না কোনো হাদিসে আছে, না কোরআনে আছে, না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন নামায়তুয়ান পড়েছেন, না সাহাবীরা করেছেন। ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না। এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নাওয়াইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরকম কিছু লেখা আছে না? দেখিয়ে নাই। কারণ হলো এটার কোনো কি নাই, ভিত্তি নাই। কিন্তু আমরা মনে করি নাওয়াইতুয়ান না পড়লে কি হবে না, রোজা হবে। এটা আমাদের ভুল ধারণা। অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন, ইবাদতের সিস্টেম বানিয়ে নেন, অথচ ইসলাম সেটা নির্দেশ না করে, তাহলে এটা পরিত্যাজ্য হবে। বিধায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব, অন্তরে সংকল্প করব, সেটাই নিয়ত। রোজা রাখার পড়ার প্রয়োজন নাই। সারা বছর রোজা রাখার সব কিভাবে হয়? এটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে। ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা, এটা খুব জঘন্য অপরাধ হয়। রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান কিসের মাস ভাই? কোরআন নাজিলের মাস। এই জন্য রমাদান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো, যত কোরআন তেলাওয়াত করবেন তত কি ভালো। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সেটা কিন্তু ভালো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো কিসের সাথে? তারতিলের সাথে। শুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করে তেলাওয়াত করা যাবে। অতএব রমজান মাসে আপনি কোরআন বেশি খতম দিলে ভালো, কিন্তু বেশি দিতে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোভাবে পড়েন, অল্প পড়েন, তাও অধিক সওয়াবের এবং অধিক উত্তম হবে ইনশাআল্লাহ। কার মৃত্যু ভালো হয়েছে, কার মৃত্যু খারাপ হয়েছে, এটা নির্ভর করে ওই ব্যক্তির আমলের উপরে এবং তাকদীরের উপরে। কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, তার গুনাহ এবং পাপগুলোকে যদি আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে যেতে পারেন, এমন অবস্থা দুনিয়া থেকে গেলেন যে অবস্থা তার আমলনামাতে, তার প্রোফাইলে কোনো পাপ নাই, সবগুলো ক্লিন, ডিলিট হয়ে গেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ফেলেছেন, এই ব্যক্তির ভালো মৃত্যু হলো। আরেকজন মৃত্যুবরণ করলেন, তার মাথার উপরে পাপের বোঝা, তার আমলনামাতে হরেক রকমের গুনাহ লেখা আছে, এগুলো সে মাফ করতে পারে নাই, চোখের পানি ফেলতে পারে নাই, রমাদান পেয়েছে সে সুযোগ কাজে লাগাতে পারে নাই, তাহলে এই লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু হলো না। এটা হলো কপাল পড়া মানুষের মৃত্যু, হতভাগা মানুষের। এখন কোন মানুষ ঈমান নিয়ে যেতে পারলো, কোন মানুষ নেকামল করে যেতে পারলো, এটা হলফ করে, নিশ্চিত করে, চূড়ান্ত ভাবে কেউই দুনিয়াতে আমরা বলতে পারবো। তবে কিছু আলামত আছে, যে আলামত গুলো দেখে সুধারণা করা যায়, নিশ্চিত গ্যারান্টি না, শুধু ধারণা করা যায়, ভালো ধারণা। অতএব সেই ধারণাগুলোর কথা আমরা জানতে পারি। যেমন যদি কারোর মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমাতুশ শাহাদা বের হয়ে যায়, কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে যায়, তাহলে এটা একটা ভালো আলামত যে লোকটার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হলো, সে ব্যক্তি তওবা করে যেতে পারলো। কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে গেল, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর সময় কিছু মানুষ আছে দেখবেন কালিমা পাঠ করতে করতে চোখটা বন্ধ করে, আছে না নাই? এটা হলো সৌভাগ্যবান মানুষের মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর একটা আলামত। দুনিয়াতে যারা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অন্তরে জায়গা দিয়েছে, একত্ববাদের প্রতি ভালো করে বিশ্বাস করেছে, এই লোকগুলোর মৃত্যুর সময় সারা জীবন যা বলে মৃত্যুর সময় মুখ দিয়ে সেটা বের হয়। অতএব সারা জীবন শুধু পয়সা পয়সা যদি করেন, মৃত্যুর সময় হয়তো ওইটাই বের হবে, আল্লাহ মাফ করুক। এজন্য বেশি বেশি ঈমানের কথা বলতে হবে, কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদার কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।